দর্শক, কলিজাটা ঠান্ডা হওয়ার মতো একটা নিউজ চলে আসলো। নিউজ কি? এত খুশি কেন আজকে আমি জানেন? খুব ভালো লাগলো। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু পৃথিবী থেকে অচিরে শেষ হয়ে যেতে চলেছে। ইরান এমন একটা ঘোষণা দিয়ে দিল, তা অবাক করার মতো। ডোনাল্ড ট্রাম্পকে, নেতানিয়াহুকে যে হত্যা করতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেওয়া হবে এটি এখনো বলা হয় নাই, কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে হত্যা করতে যে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কার কিন্তু ইরানে দেবে, ইরানে পুরস্কার দেবে। আমিও একমত। এই ইহুদিবাদী শাসক পুরো পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্পকে বলবো, বিশ্বের ভিতরে যতটা শক্তিশালী দেখাইছো, এতটা শক্তিশালী কোথা থেকে পাইছো? কে দেখাইছে? পৃথিবীর ভিতরে রাজত্ব করছিল নমরুদ, সাদ্দাত, ফিরাউন, এরকমের বহু দৃশ্য নবীজির আমলে কিন্তু বহুত শাসকরা রাষ্ট্র শাসন করছে। লাস্টে কেহই মরছে পানিতে ডুবে, কেহই পড়ছে গজবের ভিতরে, কেহই মারা গেছে দুর্ভিক্ষে। এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। আজকে এই ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করছে বিশ্বের বড় বড় শক্তিশালী রাষ্ট্ররা। মানে সাধারণ মানুষের গুনগুন একটাই, নেতানিয়াহু এই ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর ভিতরে আর মুখ দেখতে চায় না। কিন্তু ইরানও স্পষ্ট জানিয়ে দিচ্ছে, মৃত্যুর বদলায় মৃত্যু, বাবার প্রতিশোধ ইরান নেবে না, তা মাথা থেকে ফেলে দেন। অবশ্যই নেবে। ইরানের প্রেসিডেন্ট মোস্তফা কামিনী যখন ঘোষণা দিয়ে দিল যে ডোনাল্ড ট্রাম্পকে, নেতানিয়াহুকে যে মারতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, আসলে আমি তো পাবো না। কোথায় পাবো তাকে? তাকে খুঁজে যদি আমি পাইতাম, আমি তাকে দেখিয়ে দিতাম যে পৃথিবীটাকে এভাবে অস্থির কিভাবে করে রাখে। আজকে এই প্রতিবাদ করার কারণে আজকে আমি ভালো না। আজকে পৃথিবীর মানচিত্রের ভিতরে আমাকে বলা হয় খামখেয়ালি একজন পুরুষ, কিন্তু আমি একজন খামখেয়ালি পুরুষ। আমি সত্যি কথা, ন্যায়ের কথা বলে দেখা আমি ভালো না। যারা 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 ডোনাল্ড ট্রাম্পকে, নেতানিয়াহুকে, ইহুদিকে ভালোবাসেন, তারা তারা ভিডিওতে থাকেন। আমি কিন্তু আপনাদেরকে যেতে বলি না, আপনাদেরকে আমি খারাপ বলি না। ভালোবাসতেই পারেন। ভালোবাসা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে দান করেছে। আপনি ভালোবাসতে পারেন, বাসেন, সমস্যা নাই। আপনার চোখের সামনে একটা মানুষ নির্যাতন, হামলা, খুন গুম করবে, আপনি কি সহ্য করে তা মুখ বুঝে বুঝে সহ্য করবেন? এটা কি সহ্য করার মতো কোনো দৃশ্য? আপনি দেখুন তো, গাজার ভিতরে, ফিলিস্তিনের ভিতরে কত হাজার হাজার মানুষের তাজা প্রাণ নিয়ে ফেলছে এই ইসরায়েলি, এই ডোনাল্ড ট্রাম্প। মানে আমেরিকা, যাকে বিশ্বের মানুষ শান্তির একটা দূত বলে, আজকে এই আমেরিকা কি করছে? একের পর এক রাষ্ট্রকে বিপদের মুখোমুখি করছে। আরে ইরান পারমাণবিক অস্ত্র বোমা বানাক না, সমস্যা কি? ইহুদিরা পারমাণবিক বোমা যদি বানায় তাতে কোনো সমস্যা নাই, তাদেরকে আত্মরক্ষার জন্য বানানো হয়েছে। আরে খানকির ফলারা, মুসলমানদের পারমাণবিক বোমা যদি বানাইতে চায়, তোদের গাল কেন জ্বলে? এটাই তোদের কাছে প্রশ্ন, যে মুসলিমরা যদি পারমাণবিক বোমা বানাইতে চায় তোদের কেন তো চলে? তোদেরকে উচিত তোদের রাষ্ট্রের ভিতরে ঢুকে ঢুকে তোদেরকে হত্যা করা জায়েজ হয়ে গেছে। আজকে আমার এত শরীরের ভিতরে রাগ জমছে, আপনি বিশ্বাস করেন আর না করেন, আজকে যদি একটা ইহুদি আমার সামনে পাইতাম, আমি পৃথিবী থেকে খতম করে ফেলতাম। দরকার হয় আমার মৃত্যু হয়ে যাইতো, হাসি হয়ে যাইতো, আমি কিন্তু এগুলা কিছু ভয় পাইতাম না। আমি একটা ইহুদি মারবো, আমার টার্গেট। দর্শক, ভিডিওটা বিদ্যুতের গতিতে সরিয়ে দেন। আজকে কিন্তু এই ভিডিও ইউটিউব র্যাঙ্ক করবে না, ইউটিউব ট্রেনিংও নেবে না, কারণ জানে যে এখানে ইহুদির বিরুদ্ধে একটি নাফরমান বন্দা যুদ্ধ করছে।
তবে যুদ্ধ, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ হয়েছে বড় যুদ্ধ। যে যেখান থেকে পারুন সে সেখান থেকে ইহুদির বিরুদ্ধে মানুষের সামনে তুলে ধরুন। দেখি আপনাদের কত বুকের ভিতরে কলিজা আছে। আপনি না মুসলিম, আপনি না মুসলমান দাবি করছেন। আজকে এই ডোনাল্ড ট্রাম্প, এই নেতানিয়াহু স্কিমের পর্দায় উঠিয়ে রাখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যদিও মোস্তফা খামেনি ঘোষণা দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, নেতানিয়াহুকে ফাঁসি দিতে পারলে পুরস্কার দেবে, মানে হত্যা করতে পারলে পুরস্কার দেবে। আমি যদি তাদেরকে হত্যা করতে পারতাম, আমি যে পুরস্কার পাইতাম ওই পুরস্কার মানুষের মাঝে বিলিয়ে দিতাম। হ্যাঁ, পুরস্কার না পাইলেও তো আমি চলতে পারতাম, রিজিকের মালিক আল্লাহ। আজকে এই দুই শয়তানের পূজারীরা পৃথিবীটাকে এমন ভাবে দান করে দিছে, পৃথিবীটাকে এমন ভাবে নরক করে দিছে, তাদেরকে একমাত্র পথ হয়েছে মারতে পারবে, তাদেরকে হত্যা করতে পারলে পৃথিবীটা শান্তিময় একটা সূর্য আবার আবিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন। আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।